আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের 11 তারিখে গণশুনানি আছে। এই গণশুনানি উপলক্ষে আমরা আজকে প্রায় 12 দিন থেকে আমাদের টিম কাজ করছে আপনাদের গাইবান্ধায়। গণশুনানি উপলক্ষে আমরা মাঠে কাজ করতেছি। এমন সময় আমাদের এখন মেসেজ দেওয়া হলো যে এখানে একজন দুদকের একজন পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে এসছে। আমি এসে দেখলাম যে আসলে উনি আমাদের দুদকের কেউ না। ইতিপূর্বে তাকে আমরা কখনো দেখিনি বা আমি দেখিনি। আসলে উনি প্রতারক চক্রের সদস্য। আমার মনে হয় ওনাকে ভালো মতো ইয়াতে যদি ইনভেস্টিগেশন নেওয়া যায় আরো হয়তো গুরুতর তথ্য পাওয়া যাবে। কারণ এইরকম দুদকের অনেক চক্র আছে, যেটা আপনারা মিডিয়া ভালো জানেন। আপনাদের মাধ্যমে আমি এটি বলতে চাই যে এনাকে একটু ভালো মতো মানে ইন্টারভিউ নিলেই আমাদের মনে হয় মানে মূল চক্রটাকে খুঁজে পাওয়া যাবে। আমাদের আইনি প্রক্রিয়ার আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা আগামীকাল আমাদের গণশুনানি আসছে, নিশ্চয়ই আমরা জানেন। আমরা যিনি খুবই ব্যস্ত, আমাদের সচিব মহোদয় আসবেন এবং অলরেডি আমাদের দুজন ডিজি মহোদয় আসবেন, একজন ডিজি অলরেডি চলে আসছেন, মোতার হোসেন টিপু স্যার। তা এখন আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি এই মুহূর্তে। আমরা যেহেতু এনাদের অফিসে আসছেন, এনারা এটাকে একটা অভিযোগ আকারে দিয়ে থানায় তাকে সুপর্দ করবে। পরবর্তীতে আমরা দুজন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করবে, আমরা তার প্রতি আমরা প্রয়োজনে তাকে আমরা আমাদের হেফাজতে নেব। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এখানে উনি যে প্রতারণামূলক যে আচরণটা করছে সেটা আপনারা অবশ্য সকলেরই অবহিত আছেন এবং আপনারা বুঝতেও পারছেন তার কথার বিভিন্নতা বিভিন্ন রকমের। এখন এটা কি আইনি প্রক্রিয়া নেওয়া যায়, যেটা আমি যেহেতু এখানে দুদকের উনি আছেন, ওনার সাথে একটু পরামর্শ করে তারপরে এখানে পুলিশের আইনের কিছু লোক ছিলেন, ওনার সাথে পরামর্শ করে যা করা যায়। ইতিমধ্যে আমি আমার ডিসিএস স্যারের সাথে একটু কথা বলছি। ডিসিএস সাহেব বলছে যে বিষয়টি একটু ডিসি স্যারকে অবহিত করার জন্য। তাই আমি এই ব্যাপারে তাদেরকে একটু অবহিত করব। আপনারা তো ইতিমধ্যে দেখছেন যে ওনার কথাবার্তা, তার নামে উনি প্রথমে যে পরিচয়টা দিচ্ছেন সেটা দিছিলেন রংপুর, পরে সে সঠিক আইডি অনুসারে দিছে ঠাকুরগা। আমি বড় কিছু বলবো না। তার ঠিকানা যে সে যেহেতু দুইটা ব্যবহার করছে, সেক্ষেত্রেই প্রতিমান হয় যে তিনি একজন ফেক লোক। আর হলো ওনার যে কথাবার্তা অসংলগ্ন, এগুলো ফেক লোক, ফেক কথা। আপনারা এই বিষয়গুলা জানবেন। আর আইনের কি গ্রহণ করব এটা মনে করেন একটু পরামর্শ করে করা উচিত।